আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন এই কামনাই করি। আপনাদের সামনে আজ আমি একটি একটি দুঃখের বার্তা নিয়ে এসেছি। দুঃখের বার্তাটা হলো, ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা 2013 সালে 5 মে এত গণহত্যা করা সত্ত্বেও এই 2024 সালে জুলাই মাসে এত গণহত্যা করা সত্ত্বেও গণভবনে এত এত আমাদের ভাইদের, ছাত্র ভাইদের হত্যা করে গণকবর দিয়েছে। 5 মেও এত এত হত্যা করে গণকবর দিয়েছে। সেই ফ্যাসিবাদ সরকারের পক্ষ নিচ্ছে। আমার মনে হচ্ছে এই এই যে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে আমির হোসেন। এই ছেলেটি শেখ হাসিনার পক্ষ নিয়ে বলতেছে 5 মে আসিফ নজরুল এবং জামাত মিলে শেখ হাসিনাকে নাকি হত্যা করার চেষ্টা করেছে। যে খবর এখনো পর্যন্ত সেনাবাহিনী জানে না, কোনো মিডিয়া জানে না, এই ছেলেটি কিভাবে জানে? তাহলে চলুন আমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনি। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনুন। আর এই আপনারা কি যে জানেন গুজব প্রধানমন্ত্রী শেখ ছড়াচ্ছে যে হাসিনাকে ছেলেটি, এই 5 ভাবে ছেলেটিকে হত্যা আইনের করার আওতায় প্ল্যান ছিল আনা 5ই হোক। আগস্টে। তাহলে আপনারা শুনুন, যে আমরা পালিয়ে যাওয়ার মনোযোগ ভিডিওটা দিয়ে দেখেন না, ভিডিওটি এই শুনি পালিয়ে যাওয়ার এই ভিডিওটা ছেলেটি কে কি ভিডিও বলতেছে। করেছে বলেন তো? এটা ভিডিও করেছে আসিফ নজরুলের ভাড়া করা স্নাইপার, যে কিনা এসএসএফ এর চাপে ওই সময় শেখ হাসিনাকে গুলি করতে পারেনি। কিন্তু পরিস্থিতি এতটাই ঘোলাটে ছিল, সে ওটা ভিডিও করে রেখেছে এবং আসিফ নজরুলের পরামর্শে শেখ হাসিনার মানহানি করার জন্য সেই ভিডিও কত বড় ইন্টারনেটে ভাইরাল মিথ্যাবাদী! করে দেয়। হ্যাঁ, আজকে এই টপিক নিয়ে কথা বলবো যে শেখ হাসিনাকে কোন কোন আমার তো পদ্ধতিতে এই রাগ উঠতেছে। শত্রুপক্ষ মারতে চেয়েছিল। দেখেন, আজকে যে কথাগুলো বলবো আপনাদেরকে, সেই কথাগুলো গোয়েন্দা সংস্থার কাছে অলরেডি আছে। এই কথাগুলো হজম করতে অনেকের কষ্ট হবে, কিন্তু এটাই দেখেন কত বাস্তবতা। বড় 5ই মিথ্যাবাদী! আগস্টের সময় যদি কোনো কি কারণে গুজব ছড়াইতেছে! প্রধানমন্ত্রী নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বহিঃসূত্রের সহযোগিতা না পেত, আমি শত্রু বলছি না, কিন্তু সূত্র বলছি, স্টেট টু স্টেট ডিপ্লোমেসির অংশ এই হিসেবে বাংলাদেশি নাও হতে পারে, বহিঃসূত্রের কোনো সহযোগিতা যদি না পেত, কি তাহলে বাংলাদেশি শেখ হবে ভাই? হাসিনাকে গাদ্দাফির মতো মারা হতো। হ্যাঁ, শেখ হাসিনাকে গাদ্দাফির মতো মেরে তাকে বিবস্ত্র করে সেই ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছাড়ার পরিকল্পনা দিয়েছিল জামাত বিএনপির গোষ্ঠী। এটা ছিল 5 ভাবে মারার শুনেন একটা। কোনো কি কারণে বলতেছে, শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশ তো থেকে শুনতেছেন। নিরাপত্তার শুনেন, স্বার্থে অন্য দেশে আশ্রয়ের বন্দোবস্ত করা না হতো, তাহলে শেখ হাসিনাকে গণভবনেই মেরে দিয়ে গণভবনেই মাটি চাপা দিয়ে দেওয়া হতো শেখ হাসিনা এবং শেখ রেহানাকে। হ্যাঁ, এটা আমার কথা না, বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা আছেন যারা বাংলাদেশে কাজ করছেন, তারা যদি এই ভিডিওটা দেখেন, তারা তাদের রিপোর্টের সাথে হয়তো মিল পাবেন। সুতরাং এখানে লুকো চাপানোর কিছু নাই। জামাত এবং সেনাবাহিনীর এই পরামর্শ ছিল যে যদি কোনো কারণে বিএনপির সাথে আতাত করে এই জিনিসটা সম্পন্ন করতে না পারে, তাহলে জামাত এবং সেনাবাহিনী মিলে গণভবনে তাকে কবর দিবে। আরেকটা বিষয় হচ্ছে আমেরিকা। আমেরিকা চেয়েছিল শেখ হাসিনাকে সাদ্দামের মতো করে জুডিশিয়াল কিলিং করে হত্যা করতে, যে প্রথমে তাকে আইনের কাস্টডিতে নেওয়া হবে, গ্রেফতার করা হবে, দেন তাকে বিচারের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাদ্দামকে যেভাবে মারা হয়েছিল ঠিক সেভাবে মারা হবে। এই ছিল আমেরিকা এবং ইউনুস গংদের প্রস্তাবনা। পরবর্তীতে বিএনপি এবং কত জামাত বড় মিলে মিথ্যা! একটা প্রস্তাবনা দিয়েছিল, এভাবে না, গাদ্দাফির মতো করে তাকে পাবলিকের মাধ্যমে আগে পেটানো হবে, বিবস্ত্র করা হবে, তারপরে তাকে উলঙ্গ করে ভিডিও করে সেই ভিডিও অনলাইনে ইন্টারনেটে ছাড়া হবে। এটা ছিল জামাত এবং বিএনপির প্রস্তাব। কিন্তু এটা পারে নাই আমাদের দেশেরই। আবার অন্যান্য সব সেনাবাহিনী তো আর খারাপ না, কিছু কিছু ভালো সেনাবাহিনীও তো আছে আমাদের দেশে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটা অংশ কিন্তু এই জিনিসটা বাধা দেয়, এবং ওই দিন গণভবনে এসএসএফ সর্বোচ্চ ভূমিকা রেখেছিল শেখ হাসিনা এবং শেখ রেহানাকে রক্ষা করার ক্ষেত্রে। কারণ স্পেশাল সিকিউরিটি ফোর্সের কিন্তু দায়িত্ব রানিং প্রধানমন্ত্রীকে যেভাবেই হোক সেফটি এবং সিকিউরিটি দেওয়া, এবং তারই অংশ হিসেবে স্নাইপারকে আইডেন্টিফাই করতে পেরেছিল, এবং স্নাইপারকে আইডেন্টিফাই করে তারা কিন্তু তাদের জিম্মায় নিয়েছিল। যদিও পরিস্থিতি খারাপ ছিল, তাই তাকে মারধর করে নাই কিংবা তাকে চাপে রাখতে পারে নাই। সেনাবাহিনীর একটা অংশই তো কোনো না কোনো ভাবে আতাত করে এই স্নাইপারকে গণভবনে ঢুকিয়েছিল, তাই তো? এবং সেটাই হয়েছে। এবং পরবর্তীতে যখন দেখলো এই 3টা প্ল্যানের একটা প্ল্যানও কাজ করছে না, ইউনুস গংদের আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী একটা প্ল্যান, জামাত বিএনপির একটা প্ল্যান,
জামাত সেনাবাহিনীর একটা প্ল্যান, একটা এই 3টা কথাও প্ল্যান, সত্যি আবার নয়। এই যে স্নাইপারের একটা প্ল্যান, 4 নাম্বার প্ল্যান, কোনোটাই কাজ মিডিয়া করে না। জানে না ও 5 কিভাবে নম্বরে জানে। কি আছে, যখন কোনোটাই হলো না তার মানহানি করে দাও, তখন ওই দালাল স্নাইপারকে দিয়ে দালাল, ওই ভিডিওটা এ করে হচ্ছে যে একটা শেখ হাসিনা দালাল। পালিয়ে যাচ্ছে, এই ভিডিওটা করে পরবর্তীতে 5 তারিখে ভাইরাল করা হয়, যেটা আপনারা মিডিয়ার বদৌলতে দেখেছেন, অলরেডি ইন্টারনেটে ভাইরাল, যে শেখ হাসিনা প্লেনে উঠছে, হেলিকপ্টারে উঠছে আর এবং ভালো তাকে লাগতেছে না পৌঁছে দেওয়া ওর হচ্ছে। ভিডিওটা শুনতে। এই 5টার বাইরে ভাই আরেকটা আপনারা তো ঝুঁকি সবই তার ছিল, শুনলেন, সেটা হচ্ছে ওই সময় এই ছেলেটা গণভবনে বলা একটা হয়েছিল যে দালাল, শেখ হাসিনা শেখ কোথায় হাসিনার যাচ্ছেন, দালাল। আমেরিকা আমার মনে যাচ্ছেন, হয় এই কিসের স্বার্থে, বাংলাদেশে নাই, নিরাপত্তার স্বার্থে। কার কাছে যাবেন, বাংলাদেশের তার ছেলের বাইরে কাছে। কোথাও এইটা আছে। কিন্তু গণভবনে বলে গেছে। তিনি যখন কারণ হেলিকপ্টারে করে বিদায় নিলেন, ওই সময় জামাতের আদাত অনুযায়ী একজন আইএসআই কে ফেসবুক বলা হলো যে ভারতের বর্ডার ক্রস পেজার করার পরে এবং আমেরিকা একজন যেতে হলে তো ইউটিউবার ভালো পাকিস্তান করে হয়েই জানে, ঢুকবে, সে কোনোভাবে যদি মিসাইল মেরে হলেও বাংলাদেশের সেই মাটিতে বসে যদি হেলিকপ্টারকে একজন গুড়িয়ে দিতে হবে। কিন্তু তারা এটা পলাতক জানে না যে যে এটা পালিয়ে শেখ গেছে, হাসিনা। অবশ্যই সে যে আলেম পলিটিক্যাল বুদ্ধি ওলামাদের ব্যবহার করে এভাবে অত্যাচার নিরাপত্তা করেছে, সংক্রান্ত যে প্রত্যেকটা এত বিষয় এত গ্রহণ গণহত্যা করেছে। করেছে, আর এজন্যই তার তিনি পক্ষ নিয়ে সেনাবাহিনীকে কথা তো বললে বলেছিলেন তার যে কি আমি অবস্থা নিরাপত্তার হবে স্বার্থে, ঠিক জানে। আছে তোমরা অবস্থা কি, আমরা তো রক্তপাত চাও না, মারবো। আমিও রক্তপাত চাই না, আমি চলে আমরা যাচ্ছি। তো শেখ কিন্তু হাসিনার সে মতো তো দিল্লিতে কেন নামলো? ফেসিবাদ নই। কারণ যদি কোনো আমরা তো কারণে শেখ ভারতে সে হাসিনার মতো অবস্থান না নিত, তাহলে মানুষ গুম করতে পাকিস্তানের আকাশ সীমায় করি যখনই না। হেলিকপ্টারটা ঢুকতো, তাকে মিসাইল দিয়ে তাছাড়া হত্যা করা কি হতো। বলবো, 5 ভাবে শেখ হাসিনাকে মারার আমরা তো পরিকল্পনা রাজনীতি দেশে করি হয়েছে, ঠিকই, এবং এর কিন্তু আমরা তো এই বাইরে তো কোরআনের রাজনীতি। বহিঃসূত্র ভাবে আমরা যদি চাই কোনো কারণে দেশে শেখ হাসিনা বেঁচে যায়, আমেরিকা যাবে তার কোরআনের ছেলের রাষ্ট্র হোক। কাছে, যখনই হযরত পাকিস্তানের আকাশ ওমর সীমা ফারুক অতিক্রম করবে, রাদিয়াল্লাহু আনহু তখনই যেন যেভাবে তাকে মিসাইল দিয়ে গুড়িয়ে দেশ দেওয়া হয়। শাসন আর এই করেছেন, টোটাল আমরা চাই পরিকল্পনার দেশটি পিছনে ইউনূস, সেইভাবেই হোক। আসিফ, এই গ্যাংরা তো আমাদের ছিলই, বাংলাদেশ সাথে জামাত এবং সেইভাবেই যাক। লেজুর ভিত্তি হিসেবে বিএনপি ছিল। এখন তো ভাই এই যে আপনাদের জামাত, মতামত বিএনপি, কি? ইউনূস গংরা এত পরিকল্পনা করেও শেখ এই হাসিনাকে মারতে ছেলেটিকে, পারলো না। কেন মারতে পারলো না জানেন? ভাই আপনারা শুনতে পেলেন যে ছেলেটি কিভাবে গুজব ছড়াচ্ছে। জামাত ইসলাম বিএনপি মিলে নাকি মারার চেষ্টা করেছে শেখ হাসিনাকে। ভাই আপনারাই বলুন, জামাত ইসলাম যদি মারার যদি ইচ্ছে থাকতো, তাহলে শেখ হাসিনা কি জীবিত ফিরে যেতে পারতো, জীবিত পলায়ন করতে পারতো? আমাদের জনশক্তি কি কম ছিল? আপনারাই বলুন। কারণ আমাদের হত্যা করার উদ্দেশ্য নয়, হত্যা করে আমাদের লাভ কি? আমরা নিজেদের হাত কেন লাল করব? একটা মশা মেরে, শেখ হাসিনার মতো একটা মশাকে আমরা কেন মারতে যাব ভাইয়া? আপনারাই বলুন। এই ছেলেটির কথার মধ্যে কতটা সততা আছে আপনারা এবার বলে দিন, লাইক কমেন্ট করে আপনারাই বলে দিন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন।